তারপরে সবই তো শুনলি। কখনো কখনো হঠাৎ করে কোনো মানুষ যদি চলে যায় তাহলে তার পূর্ণতার থেকে ব্যর্থতাটা বেশি কষ্ট দেয়। সামলে নেব। আসলে কি বলতো, রোগীর ট্রিটমেন্টের পেছনে অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে। এই ধার দেনাগুলো আগে মিটিয়ে নি। সবই তো বুঝলাম, কিন্তু দেখ সবাইকেই তো সামলে নিতে হয়, আর আমরা তো মানুষ, আমাদের জীবনে ওঠা পড়া তো লেগেই থাকে। বল, সামলে নেব জানিস তো, নতুন চাকরিতে জয়েন করেছি। শুধু চিন্তা একটাই, আমার জন্য যেন অঙ্কুরের কোনো রকম অসুবিধা না হয়। তোর চিন্তা কিসে? তোর পাশে তো সুজয় আছে, আজ থেকে নয়, সেই কলেজের দিন থেকে। জানিস তো তুই সেটা, তোকে কত ভালোবাসি। দেখ না, যে কথাটা তুই বলছিস তোরা কেউ বুঝতে পারছিস না যে আমার জন্য সুজয় কতটা প্রবলেমে পড়তে পারে। প্লিজ আর কখনো এই টপিকে কথা বলিস না। অনেকটা সময় হয়ে গেছে, আমাকেও স্কুলে যেতে হবে। তোর সাথে বরঞ্চ আমার পরে কখনো কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, পরে কথা হবে। জানো, স্কুলের সব বন্ধুদের নতুন জামা হয়ে গেছে পুজোর জন্য। তুমি আমাকে একটা জামাও কিনে দিচ্ছ না। বাবা আর কটা দিন ওয়েট কর। না, বাবা হলে আমায় ঠিক কিনে দিবে। আমি জানি আমি তোমার কেউ হই না, আর হয়তো কখনো হতেও পারবো না, কিন্তু অঙ্কুরের মুখের দিকে তাকিয়ে তুমি এটা বিশ্রাম। দেখ, তুই অলরেডি আমাকে অনেক হেল্প করেছিস, কেন আমার পিছনে পড়ে আছিস বল? তোর জন্য আমি বারবার জায়গা চেঞ্জ করছি, কেন করছিস এরকম? প্লিজ। হ্যালো, টাকাটা নেওয়ার সময় তো বেশ মিষ্টি মিষ্টি কথা বলছিলে, এদিকে দেওয়ার বেলায় কোনো পাত্তা নেই। আজ এই বাড়ি কাল ওই বাড়ি, রোজ চেঞ্জ করে যাচ্ছ ঘর, দেখে তো ভদ্রবাড়ির মেয়ে মনে হয়। টাকাটা কি দেবে? হ্যাঁ দাদা, টাকাটা আমি দিয়ে দেব, আমার মনে আছে। আসলে আমি তো নতুন চাকরিতে জয়েন করেছি, কিছুদিনই মাত্র হয়েছে। একটু সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। সব কিছুর জন্য তুমি দায়ী। এই সিচুয়েশনে তুমি আমাকে ফেলে গেছো, কেন বলো, কেন? সুচরিতা, হ্যাঁ বল সুজয়, কি হয়েছে?
সেমন কিছু না, এমনি ফোন করলাম। আসলে সামনে পুজো তো তো আমি ভাবছিলাম বিকেলে কি আমি অঙ্কুরকে নিয়ে একটু বেরোতে পারি। হ্যাঁ, যেতে পারিস। এই, তোমার গলাটা এরকম কেন লাগছে? আমার কি কিছু হয়েছে? না, তেমন কিছু না। না, আমার মনে হলো, তাই বললাম। তুই ওকে নিয়ে যা বিকেলবেলা। ঠিক আছে, রাখো। কিরে, তুই তো নিজের বরটাকেও তো খেয়েছিস, আবার একটা নতুনকেও জুটিয়েছিস, তাহলে এখানে এখন পড়ে আছিস কেন? আপনাদের মত মানুষের জন্যই না কোনো মেয়ে এই সমাজে নিরাপদ নয়। শুধুমাত্র আপনাদের এই চিন্তাধারার জন্যই কোনো মেয়ে তাদের ইচ্ছাগুলোর পূর্ণতা পায় না। লজ্জা লাগা উচিত। কতবার বলেছি আসিস না আমার কাছে, আসিস না। কেন আসিস আমার কাছে? চলে যা। দাদা, আমরা আর এখানে থাকবো না, যার কারণে আপনাকে আজকে এত রাত্রে ডাকা। আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখানে কি কোনো প্রবলেম হচ্ছে? হঠাৎ মাঝ রাতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আবার অগ্রিম রেন্ট দিয়ে, কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে, যান, আপনাদের যা ইচ্ছে।